আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت إلى آخر الآيات. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে চরমোহনপুর দক্ষিণ পাড়া নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে শুরু লগ্নে কিছু কথা বলার ও শোনার জন্য বসার তৌফিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে রবের প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ তাসলিম বর্ষিত হোক, যেই মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শান্তির ধর্ম নামক ইসলাম আমরা পেয়েছি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তাওহীদি জনতা, সূরা নাহল 36 নম্বর আয়াতের প্রথম অংশ আমি পাঠ করেছি। ওই আয়াতকে কেন্দ্র করে তাগুত সংক্রান্ত বিষয় নিয়ে আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 36 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান। হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যতগুলো আম্বিয়া কেরাম পাঠিয়েছি, যতগুলো জাতি পাঠিয়েছি, সমস্ত জাতির মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে যতগুলো নবী পাঠিয়েছি শুধু একটি উদ্দেশ্য, সকল আম্বিয়া কেরাম, সকল রাসূলগণ জাতিকে শুধু একটি উদ্দেশ্যে আমি পাঠিয়েছি। জাতিকে শুধু 2টি কথা বলবেন। 1 নম্বর, আনি ইবুদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা, আল্লাহর দাসত্ব করার দিকে আহ্বান করবে। ওয়াজতানিবুত তাগুত, 2 নম্বর যে কাজটা দেওয়ার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়াদেরকে, রাসূলদেরকে পাঠিয়েছি, এই 2 নম্বর কারণ হচ্ছে আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যতগুলো তাগুত আল্লাহদ্রোহী শক্তি আছে, এই আল্লাহদ্রোহী শক্তিগুলোকে বর্জন করা। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, অত্র আয়াত যদি আমরা দেখি তাহলে আমরা প্রতীয়মান হই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 2টি জিনিস দিয়ে যুগে যুগে, কালে কালে, সর্বকালে
সকল জাতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া কিরামদের পাঠিয়েছেন। একই কথা আমরা যদি অন্য সূরার মধ্যে ঘোষণা করে দেখি, অন্য সূরার মধ্যে যদি আমরা দেখি, মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তোমার পূর্বে যতগুলো নবী রাসূল পাঠিয়েছি, যতগুলো নবী রাসূল পাঠিয়েছি শুধু একটি কথা বলার জন্য পাঠিয়েছি, নূহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি শুধু এই কথা বলার জন্য যুগে যুগে নবীর রাসূলদেরকে পাঠিয়েছি, প্রত্যাদেশ দেওয়ার জন্য পাঠিয়েছি যে আমি একমাত্র আমি আল্লাহ এক, দ্বিতীয় এই দাওয়াত দেওয়ার জন্য আমি নবীদের পাঠিয়েছি। দ্বিতীয় নম্বর যে কাজটা দেওয়ার জন্য, যে বিষয়ে মেসেজ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা নবীদের পাঠিয়েছি, সেই দ্বিতীয় নম্বর কাজটা হলো ফাবুদুনি, অতএব তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। তাহলে সূরা নাহল 36 নম্বর আয়াত দেখলাম। অত্র আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বললেন, যুগে যুগে কালে কালে যত নবী রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলদের কাজ ছিল শুধু দুইটি কাজ। এক নম্বর জাতিকে আল্লাহর মুখী করে দেওয়া, আল্লাহর দিকে পথ দেখানো, আল্লাহর দাসত্ব আল্লাহর দাসত্ব করানো। আর দুই নম্বর কাজ হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করা। ওই একই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বললেন, আমি শুধু একটি মাত্র ওহী দিয়ে পাঠিয়েছি, সেই ওহীটা হলো একটা প্রত্যাদেশ করেছি, সেই প্রত্যাদেশটা হলো আমি এক আল্লাহ বলে জাতিকে ঘোষণা দেওয়া, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। তাহলে আমরা আয়াত থেকে প্রমাণ পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য মহান আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন। আর দুই নম্বর হলো আল্লাহদ্রোহী যেগুলো শক্তি রয়েছে, আল্লাহদ্রোহী শক্তিগুলোকে বর্জন করা। এই দুইটা কাজ হলো সকল নবীদের দাওয়াতের উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাদের প্রথম ঘোষণা দিচ্ছেন আল্লাহর ইবাদত করা, দুই নম্বর ঘোষণা দিচ্ছেন তাগুতকে বর্জন করা। এবার আসি তাগুত কাকে বলে, তাগুত কাকে বলে আর আল্লাহর ইবাদত করা কাকে বলে। এবার আসি আমরা সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, তাগুত সম্পর্কে যদি আমরা আকীদার কিতাবগুলো দেখি, তাওহীদের কিতাবগুলো দেখি, তাগুতের একাধিক পরিচয় রয়েছে, তাগুতের একাধিক নীতিমালা রয়েছে। এই একাধিক তাগুতের নীতিমালার মধ্যে তাগুতের যদি আমরা শাব্দিক অর্থ দেখি, তাহলে তাগিয়ুন শব্দ থেকে এসেছে। তাগিয়ুন শব্দ অর্থ হচ্ছে তগল বাহার। তগল বাহার সমুদ্র সীমালঙ্ঘন করেছে, এটা তখনই বলা হয় যখন আমরা দেখি সমুদ্রে যে পরিমাণ পানি থাকার দরকার, যে পরিমাণ পানি থাকা প্রয়োজন, সেই পরিমাণ পানি থেকে যখন বেশি উতলে পড়ে, বেশি হয়ে যায়, পানিগুলো যখন নদী থেকে সমুদ্র থেকে আনাচে কানাচে যখন পানিগুলো ছড়িয়ে পড়ে, তখন ওই অবস্থাকে, সমুদ্রের এই অবস্থাকে বলা হয় তগল বাহার। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠালেন, মানুষ পৃথিবীর বুকে এসে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর আইন দিয়ে পার্লামেন্ট চলবে, আল্লাহর আইন দিয়ে সমাজ চলবে, আল্লাহর আইন দিয়ে পরিবার চলবে, আল্লাহর আইন দিয়ে আমার মাঠ ঘাট সর্ব অবস্থা চলবে, দোকান পাট সমস্ত কিছু আল্লাহর আইন দিয়ে চলবে। আল্লাহর আইন দিয়ে চলা, এটা আল্লাহর ইবাদত। কোন মানুষ যদি
রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগত জীবনে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে জীবন পরিচালনা করে, শয়তানি নীতিমালাতে যদি জীবন পরিচালনা করে, এই শয়তানি নীতিমালায় জীবন পরিচালনা করা মানে আল্লাহর যে বিধানটা ছিল সেই বিধানের সীমা লঙ্ঘন করা, তখনই তাকে বলা হবে তাগুত। সম্মানিত তাওহীদি জনতা, আকীদার কিতাবগুলো, তাওহীদের কিতাবগুলো যদি আমরা দেখি তাহলে প্রতীয়মান হব তাগুত মোট 5 প্রকার। আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব কিতাবুত তাওহীদ সহ একাধিক কিতাবগুলোর মধ্যে আমরা প্রতীয়মান হয়েছি তাগুত হচ্ছে মোট 5 প্রকার। হুনাকা খামসাতু রাইসাতুত তাওয়াগীত, একাধিক প্রকারের মধ্যে মূলত 5টি তাগুত সবচাইতে বেশি শ্রেষ্ঠ এবং সবচাইতে বেশি গ্রহণযোগ্য আর বেশি সবচাইতে বড়। 5টি তাগুতের মধ্যে 1 নম্বর যে তাগুত সেটা হচ্ছে ইবলিসকে তাগুত বলা হয়। ইবলিস হচ্ছে 1 নম্বর তাগুত। তাহলে 5 প্রকার তাগুতের মধ্যে 1 নম্বর তাগুত যে সে হচ্ছে শয়তান, ইবলিস। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান আজম, ইবলিসকে শয়তান বলা হয়, ইবলিসকে তাগুত বলা হয়, শয়তানকে তাগুত বলা হয়। এখন আমরা যদি দেখি ইবলিস শব্দের অর্থ কি, আমরা যদি দেখি তাগুত, আমরা যদি দেখি শয়তান শব্দের অর্থ কি, যদি আমরা দেখি শাব্দিক অর্থের দিকে দেখলে আমরা প্রতীয়মান হব তাগুত কাকে বলে। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, ইবলিস শব্দটা আলবাসা শব্দ থেকে এসেছে। আলবাসা শব্দের অর্থ হচ্ছে ধোঁকা দেওয়া, আলবাসা শব্দের অর্থ হলো নিরাশ হয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, ইতিহাসের কিতাবগুলো যদি আমরা দেখি, তাফসিরের কিতাবগুলো যদি আমরা দেখি, তাফসিরে ইবনে কাসির সহ একাধিক তাফসিরের কিতাব থেকে আমরা প্রতীয়মান হয়েছি ইবলিস এবং শয়তানের আসল নাম, যেটা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার আগে যে আসল নাম ছিল সে নামটা হলো আযাজিল নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে, আযাজিলকে শয়তান এবং ইবলিস কেন উপাধিতে পরিণত করলেন? শুধু একটাই কারণ ছিল, সে কারণটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সহ পবিত্র কোরআনুল কারীমের একাধিক জায়গায় বলেছেন। আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদমকে যখন আমি সকল ফেরেশতা সমূহকে বললাম তোমরা সিজদা করো আদমকে, সকল ফেরেশতা আদমকে সিজদা করলো, কিন্তু আবা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। সিজদা করা থেকে অস্বীকার করলো। অস্বীকার করার আগে ইবলিসকে উপাধি দেওয়া হয়েছিল আযাজিল বলে। ওই আযাজিল থেকে ইবলিসকে কেন ইবলিস বলা হলো? এজন্য বলা হলো, যখন ইবলিসকে বলা হলো আদম আলাইহিস সালামকে সিজদা করো, কিন্তু আদম আলাইহিস সালামকে সিজদা না করে সে অস্বীকার করলো, অহংকার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, মা মানাআকা হে ইবলিস, আদমকে সিজদা করার জন্য আমি বললাম কিন্তু সিজদা করলা না কেন? ইবলিস প্রতি উত্তরে ইবলিস বলল, সিজদা করলাম না এই কারণে যে হে আল্লাহ, আদমকে তৈরি করা হয়েছে মাটি থেকে আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। আগুনের কাজ হলো উপরে যাওয়া আর মাটির কাজ হলো নিচে থাকা। আমি উপরে থাকা অবস্থাতে আমার মর্যাদা বেশি, আমি উপরে থাকি, আমি উপরে থেকে কিভাবে নিম্ন আদমকে আমি কিভাবে সিজদা দেব? এরকম অহংকার করলো। এই অহংকার করার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপাধি দিলেন ইবলিস বলে, তাকে উপাধি দিলেন শয়তান বলে। তাহলে আমরা প্রতীয়মান হলাম ইবলিস। আযাজিল কেন ইবলিস পেল? এজন্য পেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশাল বিধান ছিল সিজদা করা। সিজদা না করার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইবলিস উপাধি দিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বললেন তুমি এখান থেকে চলে যাও। এজন্য চলে যাও যে কারণ তুমি আমার আইনের, আমার বিধিবিধানের তুমি সীমা লঙ্ঘন করেছো। আমার আইনের তুমি সীমা লঙ্ঘন করে তুমি তোমার নফসের পূজা করেছো। তুমি তোমার নফসের গতিতে তুমি তোমার যুক্তির অনুসরণ করেছো। আমার বিধানকে তুমি বাদ দিয়ে দিয়েছো। ফলে তুমি হয়ে গিয়েছো শয়তান, তুমি হয়ে গিয়েছো ইবলিস। তাহলে ইবলিস হলো ধোঁকা। ইবলিস শব্দের অর্থ হলো নিরাশ হয়ে যাওয়া। অন্যদিকে যদি আমরা শাব্দিক অর্থ শয়তান শব্দের অর্থ যদি দেখি, তাহলে শয়তান শব্দটা এসেছে শিন তা নুন সাতনুন মাদ্দা থেকে। সাতনুন শব্দের অর্থ হলো নিরাশ হয়ে যাওয়া, বঞ্চিত হয়ে যাওয়া, অভিসম্পদের অধিকারী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদেশ করলেন সিজদা না করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপাধি দিলেন শয়তান, অর্থাৎ তাকে নিরাশ এবং লাঞ্ছিত, অপদস্থ এবং তাকে বেইজ্জতি উপাধি প্রদান করলেন। তাহলে আমরা বুঝতে পারলাম ইবলিস মূলত একটা উপাধির নাম, বৈশিষ্ট্যের নাম। শয়তান কোনো ব্যক্তির নাম নয়। শয়তান হচ্ছে এমন কিছু গুণাবলী রয়েছে, যে সমস্ত গুণাবলী যদি কারো ভিতরে থাকে তাহলে সেই ব্যক্তিকেই মূলত বলা হয় শয়তান। এই আজাজিল শয়তান সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের একাধিক জায়গায় একাধিক আয়াত নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার ইলা আখিরিল আয়াত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আখিরাতের প্রতি ঈমান এনেছো, আম্বিয়া কিরামদের প্রতি ঈমান এনেছো, কিতাব সমূহের প্রতি ঈমান এনেছো, আখিরাতের প্রতি তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদার হয়েছো, তোমরা জেনে রাখো যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। খুতুওয়াত শব্দটা খতিয়াতুনের বহুবচন। খতিয়াতুন শব্দের খত্তুম শব্দের অর্থ হচ্ছে চিহ্ন দেওয়া, দাগ কাটা। চিহ্ন দেওয়া হয় কেন? ওই চিহ্নকে অনুসরণ করা হয়, অর্থাৎ চিহ্ন দেওয়া হয় এই জন্য যে যাতে মানুষের ওই চিহ্নটা অনুসরণ করা সহজ হয়ে যায়। এখান থেকে শব্দের অর্থ নেওয়া হয়েছে পা। পা কেন নেওয়া হলো? এজন্য নেওয়া হলো যে একজন মানুষ আর একজন মানুষের যে অনুসরণ করে, পদাঙ্ক অনুসরণ করে, তখনই বলা হয় একজন মানুষ যেভাবে পা ফেলে সেইভাবেই তার পিছন পিছন পা ফেলে যাওয়ার নাম হচ্ছে খুতুওয়াত। সম্মানিত তাওহীদি জনতা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, অর্থাৎ শয়তান তোমাদেরকে যেভাবে চলার কথা বলে, শয়তান তোমাদেরকে যেভাবে উঠার কথা বলে, শয়তান তোমাদেরকে যেভাবে আদেশ দেয়, ওই শয়তানের পক্ষ থেকে আসা আদেশ তোমরা অনুসরণ করো না। যদি করো তাহলে শয়তানের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেন করব না? শয়তান আমাদেরকে অশ্লীল বেহায়াপনা, ইসলাম বিদ্বেষী কাজের দিকে আহ্বান করে। তার প্রমাণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করে বলছেন, ওয়া মাইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি শয়তানের অনুসরণ করবে তার জেনে রাখা উচিত ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে সে ব্যক্তির ভালো করে জেনে রাখা উচিত যে নিশ্চয় শয়তান ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় শয়তান অশ্লীল বেহায়াপনা, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, শরীয়ত বিরোধী, আল্লাহদ্রোহী যেগুলো কাজ রয়েছে, ইসলাম বিদ্বেষী যেগুলো কাজ রয়েছে, এ সমস্ত কাজগুলোর দিকে শয়তান আহ্বান করে। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, মানুষ যে সমস্ত কাজগুলো করে আরবিতে তাকে বলা হয় আমল।
এই আমল দুই প্রকার, একটা ভালো আমল আর একটা হচ্ছে খারাপ আমল। ভালো আমলের উদাহরণ যেমন নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, সাদকা করা, মানুষের সাথে সত্য কথা বলা, পিতামাতার সেবা করা, এই সমস্ত যাবতীয় কাজগুলোকে বলা হয় আমালান সালেহ। পক্ষান্তরে এটার বিপরীত কাজ যেগুলো অশ্লীল বেহায়াপনা, যেমন মনে করেন চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, আত্মসাৎ করা, গালি দেওয়া, গীবত করা, পরনিন্দা করা, খোঁটা দেওয়া, মানুষকে গালি দেওয়া ইত্যাদি, এই সমস্ত কার্যাবলীগুলোকে বলা হয় ফাহশা। এই সমস্ত কার্যাবলীকে বলা হয় ফাহশা, মুনকার। সম্মানিত উপস্থিত তাওহীদি জনতা, ফাহশা আর মুনকার এই দুইটা এমন একটা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন যেটা শরীয়ত নিষেধ আর যেটা সমাজ কর্তৃক নিষেধ। এই সমস্ত কাজগুলো সমাজ কর্তৃক নিষেধ, যেমন গাঁজা খাওয়া, মদ পান করা, গালি দেওয়া, এ সমস্ত সমাজে সবচাইতে বেশি নিকৃষ্ট মনে করে। আর মুনকার বলা হয় ওই সমস্ত কাজগুলোকে, যে সমস্ত কাজগুলো যেমন মনে করেন সালাত পরিত্যাগ করা, হজ না করা, যাকাত না দেওয়া, এই সমস্ত কাজগুলোকে বলা হয় মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, তোমাদের মধ্য হতে যে সমস্ত ব্যক্তিরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তাদের জেনে রাখা উচিত এই শয়তান শুধু মানুষকে ফাহশা, অশ্লীল বেহায়াপনা, আল্লাহদ্রোহী কাজের দিকে আহ্বান করে। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, একই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 168 এবং 69 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ সকল, তোমরা তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত হালাল খাবার, পবিত্র খাবার দিয়েছেন, এই সমস্ত খাবারগুলো তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ এজন্য করো না যে শয়তান তোমাদের হলো দুশমন, প্রকাশ্য দুশমন। যে ব্যক্তি আল্লাহদ্রোহী, আল্লাহর কাজের দিকে আহ্বান করে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করাই, যে ব্যক্তি নামাজ পড়ার দিকে আহ্বান করে না, যে ব্যক্তি সালাত আদায় করা, যাকাত প্রদান করা, সৎ আমলের দিকে যে ব্যক্তি আহ্বান করে না, এই ব্যক্তি মূলত হচ্ছে শয়তান, এবং শয়তান হচ্ছে মুমিন বান্দাদের প্রকাশ্য দুশমন। সম্মানিত তাওহীদি জনতা, আয়াত থেকে আমরা এটাও প্রতীয়মান হয়ে গেলাম, আসলে শয়তান হচ্ছে এমন যেটা মানুষের জন্য প্রকাশ্য দুশমন। মানুষের কেন প্রকাশ্য দুশমন? এজন্য প্রকাশ্য দুশমন যে মানুষ সালাত আদায় করলে ইহকালে শান্তির ধর্ম, ইহকালে শান্তির জীবন পাবে, আর পক্ষান্তরে সালাত আদায় না করলে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যক্তিগত, পারিবারিকভাবে অশান্তিতে ভোগবে। তাহলে যে ব্যক্তি মানুষের অশান্তি চায়, যে ব্যক্তি মানুষের জন্য অশান্তি ও অকল্যাণ চায়, সে ব্যক্তি কোনোদিন মানুষের জন্য ভালো বন্ধু হতে পারে না। এজন্য মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, তোমরা জেনে রাখো শয়তান যেহেতু অশ্লীল বেহায়াপনা, খারাপ আল্লাহদ্রোহী কাজের দিকে আহ্বান করে, অতএব এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সম্মানিত তাওহীদি জনতা, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শুধু তাই নয়, এই শয়তান তোমাদেরকে এমন কথা শোনাবে, আল্লাহ সম্পর্কে তোমাদের এমন কথা শোনাবে, মা লা তা'লামুন, যে বিষয়গুলো আল্লাহ সম্পর্কে তোমরা জানো না। আমরা যদি দেখি শয়তানের মাধ্যম দিয়ে, অথবা তাগুতি শাসকের মাধ্যম দিয়ে, অথবা তাগুত পূজারী নেতার মাধ্যম দিয়ে, মাঝ ভান্ডারী পীর বলেন, এই সমস্ত যাবতীয় যারা তাগুতি শক্তির অনুসরণ করে, এই সমস্ত তাগুতি শক্তিধর নেতাগুলো এমন শরীয়ত সম্পর্কে, ইসলাম সম্পর্কে আর আল্লাহ সম্পর্কে এমন কিছু কথা বলে যেটা আমাদের জানা থাকে না। এটা কিভাবে বুঝলাম? এটা শুধু আয়াত এবং কোরআনের আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে এরা ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে এমন কথা বলবে, এমন চমক লাগা কথা বলবে যেটা তোমরা আল্লাহ সম্পর্কে জানো না। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা,
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানকে পাঠিয়েছেন। এই শয়তান তাগুতের 1 নম্বর প্রকার হচ্ছে শয়তান। এই শয়তানের অবস্থা সম্পর্কে মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখুযুহু আদুওয়ান ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। মহান আল্লাহ তাআলা মানুষকে ঘোষণা করে বলেন, হে মানুষ সকল, তোমরা জেনে রাখো নিশ্চয় শয়তান তোমাদের দুশমন। শয়তান হচ্ছে কার দুশমন? আমাদের দুশমন। আল্লাহর ঘোষণা যখন, এখানে কোনো প্রকারের সন্দেহ নাই, অবশ্যই অবশ্যই শয়তান আমাদের দুশমন। আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন, শয়তান যেহেতু তোমাদের দুশমন, ফাত্তাখিযুহু আদুওয়ান, অতএব শয়তান তোমাদের দুশমন, তোমরা তাকে দুশমন হিসেবে গ্রহণ করো। শয়তান যেহেতু আমাদের দুশমন, এই শয়তানকে দুশমন হিসেবে গ্রহণ করার কথা মহান আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদেশ দিচ্ছেন, শয়তান তোমাদের দুশমন, অতএব তোমরা পার্লামেন্টে তোমরা আল্লাহদ্রোহী আইন দিয়ে তোমরা শয়তানের অনুসরণ করো না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহদ্রোহী মানব রচিত শয়তানের থেকে আসা এই সমস্ত আইন দিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনা করো না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান দিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনা করো। যদি আল্লাহদ্রোহী আইন দিয়ে বিচার ফয়সালা করো, তাহলে জেনে রাখো ওই আইন যেহেতু শয়তানের পক্ষ থেকে আসা, অতএব তোমরা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিলা, এটাই ঠিক। কিন্তু ইসলাম বলে, আল্লাহ বলে, হে মানুষ সকল, তোমরা শয়তানের আইন মানা থেকে তোমরা দূরে থাকো। শুধু তাই নয়, শয়তানের আইন মানবা না, অবশ্যই অবশ্যই শয়তানকে তোমরা দুশমন হিসেবে গ্রহণ করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু। কেন আমরা গ্রহণ করব না? এজন্য গ্রহণ করব না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু, নিশ্চয় শয়তান তার অনুসারী, তার দল বলকে আহ্বান করে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আমরা সকলেই জানি, উলামায়ে কেরামদের মুখ থেকে আমরা শুনেছি, জাহান্নামের স্তর হচ্ছে 7টি। জাহান্নামের 7টি স্থানের মধ্যে একটি উল্লেখযোগ্য স্থানের নাম হচ্ছে সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, শয়তান হচ্ছে আল্লাহর দুশমন, শয়তান হচ্ছে তোমাদের দুশমন, অতএব শয়তানকে তোমরা দুশমন হিসেবে গ্রহণ করো। এজন্য গ্রহণ করো যে শয়তান মানুষদেরকে, তোমাদেরকে নিজের দলের দিকে আহ্বান করে। এজন্য আহ্বান করে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে করে তোমাদেরকে মানুষদেরকে যাতে করে আসহাবুস সাঈর তথা জাহান্নামের অধিবাসী বানিয়ে দিতে পারে। তাহলে আমরা প্রতীয়মান হলাম, একজন মানুষ আজানের সময় যদি সে ব্যক্তি মসজিদের দিকে আহ্বান না করে, অন্য পন্থা শয়তানি তাগুতের দিকে যদি আহ্বান করে, তাহলে বুঝে নিতে হবে সে ডাকটা মূলত শয়তানের পক্ষ থেকে ডাক, জাহান্নামে নিয়ে যাওয়ার ডাক। কোন মানুষ যদি পার্লামেন্ট পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত নাজিল করেছেন সেই আয়াত অনুসরণে যদি পার্লামেন্ট পরিচালনা না করে, বিচার ফয়সালা না করে, রাষ্ট্র পরিচালনা না করে, এবং ওটা তো করলো না, বরং শয়তান যে নিয়ম দিয়ে দিয়েছে, মানুষের তৈরি করা যে নীতিমালা দিয়েছে, সেই নীতিমালায় বিচার ফয়সালা করা, তার মানে আমাদের বুঝে নিতে হবে মূলত এটা শয়তান জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের আহ্বান করছে। এভাবে করে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, মানুষের জীবনের প্রত্যেকটা অঙ্গনে কোন একটা বিষয়ে যদি আল্লাহর বিধানের বিকল্প কোন বিধান তৈরি করে যদি জীবন পরিচালনা করে, মেনে নিতে হবে, বুঝে নিতে হবে সেটা শয়তানের পদাঙ্ক, আর এটা শয়তানের নীতিমালা। অতএব এই শয়তান আমাদের মাঝে এই নীতিমালাগুলো বাস্তবায়ন করেছে জাহান্নামের সাঈরের দিকে যাওয়ার জন্য। অতএব আল্লাহ বলছেন, তোমরা সকলে এই শয়তানকে দুশমন হিসেবে গ্রহণ করো আর তাকে বর্জন করো। সম্মানিত তাওহীদি জনতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ 62 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান যেহেতু তাগুত, শয়তান যেহেতু আল্লাহদ্রোহী, শয়তান যেহেতু ইসলামদ্রোহী,
শয়তান যেহেতু তোমাদের দুশমন, শয়তান যেহেতু নবীর দুশমন, শয়তান যেহেতু ইসলামের দুশমন, অতএব এই শয়তানকে তোমরা লা ইউসাদ্দান্নাকুমুশ শয়তান, এই শয়তানকে দুশমন হিসেবে গ্রহণ করো। তোমরা জেনে রাখো এই শয়তান কোনদিন তোমাদেরকে আল্লাহর পথে আসাতে বাধা প্রদান করতে পারবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা জেনে রাখো যে অবশ্যই অবশ্যই এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন যুগে যুগে শয়তানকে একাধিক করে পাঠালেন? কেন? শয়তানের প্রকার কতগুলো, শয়তান কত রকমের আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন সূরাতুল আনআম 112 নম্বর আয়াত, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا, হে মানুষ সকল তোমরা জেনে রাখো আমি যুগে যুগে যতগুলো জাতিকে পাঠিয়েছি, সমস্ত জাতির মধ্যে আমি যতগুলো নবী আম্বিয়া কিরামদেরকে পাঠিয়েছিলাম, সমস্ত নবীদের জন্য আমি এই শয়তানকে বানিয়ে দিয়েছিলাম দুশমন। আমরা যদি হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখি, তাহলে হযরত আদম আলাইহিস সালামের সাথে যে শয়তান কাজ আচরণ করেছিল, মূলত হযরত আদম আলাইহিস সালামের সাথে এটা দুশমনি করেছিল। আমরা যদি হযরত নূহ আলাইহিস সালামের দিকে দেখি, তাহলে হযরত নূহ আলাইহিস সালামের সাথে শয়তান যে আচরণ করেছিল, মূলত এটা দুশমনি করে শয়তানকে এটা দুশমনি করে করেছিল। আমরা যদি ফিরাউনের দিকে, হযরত মুসা আলাইহিস সালামের দিকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, আর ওভাবে আমরা চলে আসতে আসতে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যদি আমরা দেখি, তার সাথে যে সমস্ত শয়তানরা কাজ করেছিল, মূলত এটা আসলে আল্লাহর নবীদের সাথে দুশমনি হিসাবে করেছিল। আর আল্লাহ তাআলা ওই কথাই বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, আমি এইভাবে আমি যুগে যুগে সকল নবীদের জন্য শয়তানদেরকে আমি সকল যুগে যুগে সকল নবীদের জন্য শয়তানকে আমি দুশমন বানিয়ে দিয়েছিলাম। শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, একাধিক শব্দ ব্যবহার করেছেন। শয়তান এক বচন আর শায়াতিন বহু বচন। কোন একটা বিষয়ে যখন বহু বচন ব্যবহার করা হয়, তার মানে বুঝে নিতে হবে সেটা একজন নয়, বরং একাধিক আছে বলে ওই শব্দটা বহুবচন ব্যবহার করেছে। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আমরা উলামায়ে কেরামদের মুখ থেকে শুনেছি শয়তানের এক ডান উরুতে রয়েছে পুরুষাঙ্গ আর বাম উরুতে রয়েছে স্ত্রীলিঙ্গ। উভয় জাঙ্গের সংঘর্ষণে সে একাধিক শয়তান জন্ম দিতে পারে। হাদিসের মধ্যে পাওয়া যায়, তিরমিজি শরীফ সহ একাধিক হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, শয়তান সমুদ্রের পানির উপরে বৈঠক করে। দিনের শুরুতে বৈঠক করে বলে তুমি অমুক গ্রামে যাও, তুমি অমুক গ্রামে যাও, তুমি অমুক গ্রামে যাও। এভাবে করে শয়তান তার যে সমস্ত দলবল রয়েছে, তার সৃষ্টি যেগুলো তার বন্ধু রয়েছে, সমস্ত বন্ধুগুলোকে সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। সমাজের মধ্যে আসার পরে একজন কাজ করে কি, দুই ভাইয়ের মাঝে মারামারি লাগিয়ে দিয়ে, ঝগড়া লাগিয়ে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে দেয়। আর একজন এসে কাজ করে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে দিয়ে তারা তালাকের ব্যবস্থা করে দেয়। এভাবে করে যখন পুরো দিনে যাবতীয় এই সমস্ত কুসংস্কার এবং খারাপ কাজগুলো যখন বাস্তবায়ন করে সন্ধ্যার সময় ফিরে যায়, সন্ধ্যার সময় যখন ফিরে যাওয়ার পরে এবার যে শয়তানের লিডার রয়েছে, প্রধান শয়তান রয়েছে, এই শয়তান এক জায়গাতে বসে সকলকে এবার আহ্বান করে, আর শুনে তুমি কি করলা, তুমি কি করলা। এভাবে প্রত্যেকটা শয়তানকে আহ্বান করে, নিজ নিজ কাজ বর্ণনা করে, কিন্তু শয়তান খুশি হয় না। ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিন্ন করলে শয়তান অতটা খুশি হয় না। আজকে পিতামাতার মধ্যে সম্পর্ক ছেদ করলে শয়তান অতটা খুশি হয় না। সকল শয়তান যখন পর্যায়ক্রমে সে সমস্ত কাজগুলো বর্ণনা করছে, শয়তান এত খুশি হয় না। কিন্তু একজন শয়তান এক কোণায় বসে আছে, সে কিন্তু কোনো কিছু বলে না। শয়তানের লিডার এবার ওই কোণায় বসে থাকা শয়তানকে আহ্বান করছে, তুমি আসো, তুমি কি কাজ করেছো, তুমি তো এ পর্যন্ত কোনো কাজের কথা বর্ণনা করলে না। ওই শয়তান বলে, আমি এমন একটা কাজ করেছি, আজকে আমি এক গ্রামে গেছিলাম, যাওয়ার পরে সেখানে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে দিয়ে, এমন ভাবে ঝগড়া লাগিয়ে দিয়েছি যে আমি উভয়ের মাঝে সম্পর্ক ছেদ অর্থাৎ তালাকের ব্যবস্থা করে দিয়েছি। শয়তান লিডার যে শয়তান রয়েছে,
ওই শয়তান এবার তার অনুসারী শয়তানকে বুকের দিকে আহ্বান করে কাছে নিয়ে কাছে আদর সহায় করে বলে, এরা কেউ অতটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারে না যতটা তুমি করতে পেরেছো। সম্মানিত তাওহীদি জনতা, এই শয়তান কেন আমাদের দুশমন? এজন্য দুশমন যে শয়তান সদা সর্বদা মানুষকে আহ্বান করে অশ্লীল বেহায়াপনা, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে মারামারি লাগিয়ে দেওয়ার মাধ্যম সৃষ্টি করে, এক স্বামী আর এক স্বামী স্ত্রীর মাঝে মাধ্যম যেন ছিন্ন হয়ে যায় সেজন্য কাজ করে, এক ভাই আর এক ভাইয়ের সাথে যেন রাগারাগি মারামারি করে লাগিয়ে দিতে পারে সেজন্য কাজ করে। আর এ সমস্ত কার্যাবলীকে বলা হয়েছে ফাহশা এবং মুনকার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষ এবং জিন জাতির হতে শয়তান তৈরি করেছেন, আর এই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের দুশমন বানিয়েছেন। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, শয়তান যখন নবীদের দুশমন আর আমরা যখন নবীদের অনুসারী, তার মানে বুঝে নিতে হবে শয়তান আমাদেরও দুশমন। কথা ঠিক আছে কিনা? সম্মানিত তাওহীদি জনতা, এখান থেকে আমরা আয়াত থেকে প্রতীয়মান হলাম শয়তান যেমন নবীদের দুশমন, শয়তান তেমনি আমাদেরও দুশমন। সম্মানিত উপস্থিত, আরেকটা লক্ষণীয় বিষয়, সেই বিষয়টা হলো আল্লাহ বলছেন শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষ এবং জিনের মধ্য থেকে শয়তান। তার মানে বুঝলাম আমরা শয়তান শুধু জিন থেকে নয়, বরং একটা বাস্তব শয়তান তো আছে, বরং ওই শয়তানের পদঙ্ক অনুসরণকারী, ওই শয়তানের আইন মানা, ওই শয়তানের নীতিমালা অনুসরণকারী কোনো মানুষ যদি হয় তাহলে ওই মানুষকেও বলা হয়েছে শয়তান। চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, মারামারি করা, হত্যা করা, যাবতীয় যতগুলো কাজ রয়েছে, এ সমস্ত কাজগুলো কোনো মানুষ যদি বাস্তবায়ন করে, কোরআন বলছে সে হলো মানুষ শয়তান। জিনদের মধ্য থেকে কোনো জিন যদি একজন মানুষের উপরে এসে খারাপ প্রভাব ফেলে, যদি মানুষের মধ্যে জাদু মেরে দেয়, মানুষের মধ্যে কুসংস্কার যদি তৈরি করে, তাহলে জিনদের মধ্যে থেকে হলো সে শয়তান। তার মানে জিন অর্থাৎ তার মানে হলো শয়তান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মানুষ শয়তান আর একটা হচ্ছে জিন শয়তান। মানুষ শয়তানদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা বাকারা 14 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান, মানুষ শয়তান কারা, মানুষ শয়তান কারা, এই সমস্ত শয়তানের বর্ণনা দিয়ে বলছেন ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, মানুষের মধ্য হতে যারা মুনাফিক মার্কা মানুষ রয়েছে, যারা আলেম ওলামাদের সামনে, আম্বিয়া কেরামদের সামনে আসলে লেবাস ধারণ করে, সুরত ধারণ করে, আমরা মুসলমান, আমরা ইমানদার কথা বলে, কিন্তু ওই মানুষগুলো যখন তাদের নেতা, তাগুতি নেতা, আল্লাহদ্রোহী নেতাদের কাছে যখন যায়, ওই সমস্ত নেতাদের কাছে গিয়ে বলে ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওই সমস্ত শয়তান মার্কা মানুষেরা বলে, আমরা যখন মুমিনদের সাথে উঠা বসা করি তখন আমরা বলি ইমানদার, আর আমরা যখন নেতাদের সাথে, শয়তান মার্কা নেতাদের সাথে উঠা বসা করি তখন আমরা তাদেরকে বলি আমরা তোমাদের সাথে আছি, আমরা মুমিনদের সাথে উঠা বসা করছিলাম শুধু এজন্য যে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা এজন্য উঠা বসা করছিলাম যাতে করে তাদের আমি হাসি মজা ঠাট্টা বিদ্রুপ যেন করতে পারি, যেন আমরা হাসি মজা ঠাট্টা বিদ্রুপ করতে পারি। সম্মানিত তাওহীদি জনতা, আমি আজকে যে আলোচনা করছিলাম সূরা নাহল 36 নম্বর আয়াতে স্পষ্টভাবে প্রমাণ পেয়ে গেছি তাগুত হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকারের মধ্যে প্রথম প্রকার তাগুত হচ্ছে শয়তান, আর শয়তান হচ্ছে 2 প্রকার। যারা অশ্লীল বেহায়াপনা কাজের দিকে আহ্বান করে তাদেরকে বলা হয় শয়তান। এই আলোচনা থেকে আমি আপনাদের বাকি আলোচনা ইনশাআল্লাহ সামনে যদি পাই, আমি সুযোগ পাই তাহলে বলবো ইনশাআল্লাহ, হয়তো আগামীকালকেও এরকম আলোচনা করতে পারি। তো আমি আজকে আলোচনা এই পর্যন্ত এখান থেকে করে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলোচনাটি বুঝার, তাগুত চিনার, আল্লাহদ্রোহী শক্তিকে চিনার তৌফিক দান করবেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহদ্রোহী যেগুলো শক্তি আছে এগুলো থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেছি, হ্যাঁ, তো বলছে ফ্যান চলবে না।